দেখে নাও, প্রথমে আমরা এই অঙ্কটা দেখে নিই। পেজ নাম্বার 243। দেখে নাও, পিকিউআরএস চতুর্ভুজের পিকিউ দেওয়া আছে, কিউআর দেওয়া আছে, পিএস দেওয়া আছে, আর এই দুটো কর্ণ দেওয়া আছে। কর্ণ কি? একটা হলো, তাহলে মনে রাখতে হবে, তাহলে এখানে পিকিউ, কিউআর, পিএস, পিআর এগুলো সব দেওয়া আছে। তাহলে পিকিউ দেওয়া আছে, তাহলে পিকিউ দেখো, পিকিউ, কিউআর, পিএস, পিআর এই সব মানগুলো কিউএস সব দেওয়া আছে। তাহলে পিকিউআরএস চতুর্ভুজের পিকিউ, কিউআর, পিএস, পিআর, কিউএস সব মানগুলো দেওয়া আছে। দেখেন এখানে আমরা উদ্দেশ্য হলো যে দুটি কর্ণ এবং তিনটি বাহুর সাহায্যে কীভাবে চতুর্ভুজ অঙ্কন করব। প্রথমে দেখে নাও, প্রথমে দেখো এখানে যেটা করা হয়েছে, প্রথমে কিউএস এর মানটা, এখানে একটা কিউএস এর মানটা 7 সেমি কেটে নেওয়া হয়েছে। কিউএস এর মানটা এই যে 7 সেমি আছে, এই কিউএস এর মানটা প্রথম কেটে নেওয়া হয়েছে। তাহলে কিউএস এর মানটা দেখো 7 সেন্টিমিটার প্রথম কেটে নেওয়া হয়েছে এখান থেকে। তারপরে কম্পাসের সাহায্যে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করেছি, তার নাম হলো পিকিউএস। এটা একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এরপরে আমার এখানে আর বিন্দু করতে হবে। আর বিন্দু করার জন্য যেটা করতে হবে সেটা হলো ওই পিকিউ এর মাপটা নিতে হবে। এই যে পিকিউ এর যে মাপটা আছে, এই পিআর এর মাপটা আমরা নেব। পিআর এর মাপটা নিয়ে পি বিন্দুতে বসিয়ে আমরা নিচে কাটলাম। তারপর দেখো কিউআর এর মাপটা নিয়ে, কিউআর যেটা আছে এই মাপটা নেব, মাপটা নিয়ে কিউ বিন্দুতে বসাবো, বসে কেটে দেবো। এবার এগুলো সব জুড়ে দেবো। তাহলে আমরা কি করব, তাহলে কিউআর জুড়ে দেবো, এসআর জুড়ে দেবো। তাহলে জুড়ে দিলেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। ঠিক একইভাবে দেখো, এটা আঁকতে হবে, দেখে নাও। এক একটা, এটা পেজ নাম্বার তোমরা পাবে 244 তোমরা পাবে। এক একটা জিএল কর্ণ 8 সেন্টিমিটার। এটা 8 সেন্টিমিটার, এটা জিএল কর্ণ বলা আছে। ডিও 10 সেন্টিমিটার। ডিও এটা হলো 10 সেন্টিমিটার, এটার নাম হলো ডিও। তারপরে তিনটি বাহু যে আছে, তিনটি বাহুর নাম হলো, আমরা বলবো জিও 6 সেন্টিমিটার, জিও এটা 6 সেন্টিমিটার, ওয়েল 5 সেন্টিমিটার, ওয়েল 5 সেন্টিমিটার, ডিএল হলো 5.6 সেন্টিমিটার। ডিএল হলো 5.6 সেন্টিমিটার। হয়ে গেল।
আর এখানে আমরা আঁকবো প্রথমে আমরা জিএল কাটছি, জিএল কাটছি। দেখো জিএল প্রথম কেটে নিলাম, এটা জি, এটা এল, আমরা কি করলাম জিএলটা কেটে নিলাম। এবারে জিএল প্রথম কেটে নেওয়া হলো। দেখো এরপরে জিও, জিও দেখো 6 সেন্টিমিটার, জিও দেখো 6 সেন্টিমিটার, তাহলে জিওটা আমরা 6 সেন্টিমিটার কাটবো। এটা 6 সেন্টিমিটার কাটা হলো। এখানে বসিয়ে দেখো 6 সেন্টিমিটার কাটা হলো। তারপরে দেখো এটা হলো জিও। তারপর তুমি এখান থেকে দেখো এল, এলোটা আমি কাটছি 5 সেন্টিমিটার, এলোটা এখানে বসিয়ে কাটছি 5 সেন্টিমিটার, কাটা হলো। তাহলে এটা হলো এলও, তাহলে আমরা জুড়ে দেবো। এবার আমরা স্কেলের সাহায্যে এগুলো সব জুড়ে দেবো। স্কেলের সাহায্যে দেখো জুড়ে দেওয়া হলো। তাহলে এইটা হলো 8 সেন্টিমিটার। জিও, জিওর মানটা হলো জিওর মানটা হলো 6 সেন্টিমিটার। ওয়েলের মান হলো 5 সেন্টিমিটার। এরপরে দেখো আমরা এরপরে দেখে নাও আমরা যে ডিওর মানটা নেব। দেখে নাও কম্পাসের সাহায্যে আমরা ডিওর মানটা নেব। ডিওর মানটা নিলাম। ডিওর মানটা নিয়ে আমরা কোথায় বসাবো? দেখে নাও ও বিন্দুতে বসাবো। দেখে নাও ও বিন্দুতে বসাচ্ছি। তাহলে ডিওর মানটা নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে এরকমভাবে চাপ কেটে নিলাম। অঙ্কন করা হলো, অঙ্কন করা হয়েছে। এরপর দেখো আমরা যেটা করব, ডিএল এর মাপ নেব। ডিএল, ডিএল মানে এই জিনিসটা, ডিএল এর মাপ নেব। মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসাবো, এল বিন্দুতে বসাবো। বসিয়ে এল বিন্দুতে বসিয়ে আমরা এটা ক্রস করব। দেখে নাও আমরা এটা ক্রস করব। আমরা যে এক্সট্রা যে লাইনগুলো আছে, এক্সট্রা যে লাইনগুলো মুছে দেবো। এবারে আমরা কম্পাসের সাহায্যে, স্কেলের সাহায্যে আমরা জুড়ে দেবো। তাহলে দেখে নাও, তাহলে আমি এখানে পেয়ে গেলাম, এটা ডি বিন্দু পেয়ে গেলাম।
এটা নামকরণ করলুম, এটা ডি বিন্দু। তাহলে এই মানটা, এই যে জিএল, ডিএলটা কত? ডিএলটা আমি পাবো সেটা 5.6 সেন্টিমিটার। আর এই যে জিডির মাপটা রাখুন, আমরা জিডির মাপটা পেয়ে গেলাম 9.3 সেন্টিমিটার। তাহলে দেখে নাও কীরকমভাবে আঁকা হলো। প্রথমে আমি এখান থেকে জিএল কাটা হলো, তারপরে এই বিন্দুতে বসিয়ে জিওর মানটা নিয়ে কাটা হলো, এই বিন্দুতে বসিয়ে এলও কাটা হলো, আর এইখানে এই ও বিন্দুতে বসিয়ে যে ডিওর যে মাপটা মানে 10 সেন্টিমিটার বসিয়ে এখানে একটা চাপ কাটা হয়েছে নিচের দিকে কম্পাসের সাহায্যে। তারপরে এই যে ডিএল এর মাপটা আছে, ডিএল এর মাপটা এল বিন্দুতে বসিয়ে এখানে কাটা হয়েছে। এরপর জুড়ে দেওয়া হয়েছে, জুড়ে দিলে দেখো এটা মেপে দেখা গেল, এটা জিডির মানটা কত পেয়ে গেলাম, 9.3 সেন্টিমিটার। এটা দেখে নাও, দুয়েরটা ভালো করে দেখে নাও। বলছে একটি রম্বস REST অঙ্কন করতে বলছে, কর্ণ দুটো বলা আছে, এই কর্ণ দুটোর সাহায্যে রম্বস আঁকতে বলছে। দেখে নাও, হলো 6.8 সেমি, 6.8 সেমি, এটা হলো RS এর মান। ইটির মান 7.2 সেমি, ইটির মান হলো 7.2 সেমি। তা দেখে নাও কিভাবে হবে। দেখেন একটা বড় মাপ নেওয়া হলো। এবারে আমরা কম্পাসের সাহায্যে আমরা কি করলাম, ইটির মাপটা নিলাম, ইটির মাপটা এইখানে বসিয়ে তাহলে ইটিটা কেটে নেওয়া হলো। তো এটা নাম দেওয়া হলো, এটা ই, এটা টি, এটা ইটি নাম দেওয়া হলো। এবার আমরা যেটা করেছি সেটা এইটাকে অর্ধেক করব, অর্থাৎ ইটিকে অর্ধেক করব, মানে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে করার জন্য দেখে নাও, আমরা অর্ধেক করছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একবার টি বিন্দুতে ওপর নিচে কাটা হলো, আর ই বিন্দু থেকে ওপর নিচে কাটা হলো। তো এটাকে অর্ধেক, আমরা প্রথমে একটা লম্ব অঙ্কন করলাম। দেখে নাও, এটা ইটি, এর অর্ধেক, আরএস কর্ণের অর্ধেক 3.4 বলতে এইরকম একটা বিন্দু আসবে এরকম জায়গায়। তাহলে 3.4-এর মাপটা নেব, 3.4-এর এই মাপটা নিলাম, 3.4-এর মাপটা নিলাম, অর্ধেক নেব, এক অর্ধেক এখানে কাটবো, আর আরেকটা 3.4 আমরা নিচে কাটবো। তাহলে মোট তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে প্রথম একটা অর্ধেক এই বিন্দুতে বসে কাটা হলো, আর একটা অর্ধেক এই বিন্দুতে বসে নিচে কাটা হলো। তাহলে একটা অর্ধেক ওপর দিয়ে কাটা হলো, একটা অর্ধেক নিচে কাটা হলো। তাহলে মোট দৈর্ঘ্য দেখো 3.8 প্লাস 3.8, তাহলে 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 এই একটা দৈর্ঘ্য আমরা দেখো এখানে দেখো 3.4, তাহলে এটা হলো 3.4, তাহলে একটা দৈর্ঘ্য এখানে বসিয়ে মধ্যবিন্দুতে বসিয়ে এটা 3.4 কেটে নেওয়া হলো, আরেকটা দৈর্ঘ্য দেখো মধ্যবিন্দু বসিয়ে 3.4 কেটে নেওয়া হলো। তাহলে 3.4 যোগ করলে 6.8, তো টোটাল দৈর্ঘ্যটা আমরা 6.8 পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা করব,
এরপর দেখো আমরা জুড়ে দেবো। এরপর দেখো আমরা স্কেলের সাহায্যে অবশ্যই জুড়ে দেবো। তাহলে এটা হলো, তাহলে এই যে কর্ণটা, তাহলে এটা হলো, এটা আর, তাহলে এটা হলো, তাহলে কর্ণ দুটো হলো, পেয়ে গেলাম। তাহলে দুটো কর্ণের সাহায্যে আমরা রম্বস আঁকতে পেয়ে গেলাম। তাহলে আর ই এস টি একটি রম্বস, আর ই এস টি রম্বস যার আর এস সমান 6.8 সেমি, ইটি 7.2 সেমি। আমরা এখানে দেখো আমরা একটা কোণ এঁকে নিয়েছি, যে কোণটা 60 ডিগ্রি বলা আছে। প্রথম 60 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, তারপর বিসি কাটা হয়েছে, এখান থেকে দেখো বিএ কাটা হয়েছে, এখান থেকে এডি কাটা হয়েছে, এখান থেকে দেখো সিডি কাটা হয়েছে। অর্থাৎ প্রথম উদ্দেশ্য হলো একটা সরলরেখা নেবো, সরলরেখা থেকে আমরা প্রথমে বিসিটা কেটে নেবো, তারপরে আমরা কি করব, তারপর বি বিন্দুতে বসিয়ে এবি কাটবো, আবার সি বিন্দুতে বসিয়ে আমরা সিডি কাটবো, আর ডি বিন্দুতে বসিয়ে আমরা এডি কাটবো। কাটলেই দেখো একটা চতুর্ভুজ হয়ে যাবে যার কোণটা হলো 60 ডিগ্রি। এটা অবশ্যই করতে পারবে। তাহলে এবার দেখো ঠিক একইভাবে একটা সামুদ্রিক বলেছে, পুরো সেমভাবে খালি মনে রাখবে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে একইভাবে করবো, খালি বিপরীত বাহুগুলো দেখো সমান্তরাল মানে সমান হবে। এখানে দেখো 35 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, এখানে দেখো 35 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, আর এই বাহুটা আর এই বাহুটা এটাও 7.5, এটাও 7.5, এটা দেখো 6 সেমি, এটা 6 সেমি, আর কোণটা হলো 35 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে এক একটা একটি চতুর্ভুজ অঙ্কন করি, যার এল এ বলা আছে, এন বলা আছে, এনডি বলা আছে, ডিএল বলা আছে, আর এল এন বলা আছে 35 ডিগ্রি। দেখে নাও কীভাবে আঁকতে হবে। প্রথমে আমরা প্রত্যেকের বাহুগুলোর মাপ নিচ্ছি। দেখো এল এ মানে 6.5, এল এ মানে হলো 6.5, তাহলে এল এর মানটা আমরা প্রথমে 6.5 মান নিলাম, 6.5 সেন্টিমিটার, এটা আমরা বলবো এল এ। তারপরে এন মানে এ এন মানে আমরা বলবো 5.4, এন মানে বলবো 5.4, এন এটা হলো এল এ হলো, এটা এন, এন মানে হলো 5.4 সেন্টিমিটার। এটা এনডি, এনডি মানে 4 সেন্টিমিটার, এনডি মানে হলো 4 সেন্টিমিটার, এনডি, এনডি মানে হলো 4 সেন্টিমিটার। তারপর ডিএল, ডিএল মানে 3.5, তাই ডিএল মানে হলো 3.5, ডিএল 3.5 সেন্টিমিটার। আমাকে বলেছে 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। দেখে নাও কী করে আঁকবো। প্রথমে একটা সরলরেখা নেওয়া হলো। প্রথমে দেখে নাও আমি একটা বড় সরলরেখা নিলাম, নিয়ে আমরা প্রথমে এল এর মাপটা প্রথমে দেখো এখান থেকে এল এর মাপটা নিয়ে নিলাম, এল এর মাপটা হলো 6.5। দেখো এল এর মাপটা আমরা 6.5 প্রথম নিয়ে নিলাম, এটা হলো 6.5 সেন্টিমিটার। এখানে একটা হলো 90 ডিগ্রি কোণ আঁকবো, 90 ডিগ্রি কোণ আঁকবো,
দেখে নাও কীভাবে আঁকবো, খুব ভালো করে দেখে নাও। এটা হলো 90 কোণ আঁকলাম। নব্বই কোণ আঁকা হলো। এটা হলো আমরা এইটাকে অর্ধেক করব, এই 90টাকে অর্ধেক করে 45 করব। তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এক কাজ করছি, এখানে একটা কাটা হলো আর এখানে একটা বসিয়ে এরম কাটা হলো। তাহলে এটা 35 হয়ে গেল। দেখো 35 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার ভালো করে দেখো, এটা হলো এল এ, এটা হলো এল এ, এটা নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি, এটা হলো এল, এটা এ, এটা নাম দিলাম, এটা এল, এটা এ নাম দিলাম। এটা হলো এল নাম দিলাম, এটা এল, এটা এ নাম দিলাম। এন এর দেখো মান নিচ্ছি, এন দেখে নাও, এন, এন এর মাপ নিচ্ছি, এন, এন এর মাপ নিলে এখানে এই বিন্দুতে বসিয়ে দিলাম, এই বিন্দুতে বসিয়ে ভাবে কাটা হলো, এন কাটা হলো। এরপর দেখো এটা আমরা কি বলবো, এটা আমরা এন বলবো। এরপর আমরা দেখো এনডির মাপ নেব, এনডির মাপ নেব, দেখে নাও, এনডির মাপ নিলাম, এনডির মাপ নিয়ে এইখানে বসালুম, এরম কাটলুম। তারপর দেখো ডিএল এর মাপ নেব, ডিএল এর মাপ নেব, এখানে বসাবো, কেটে দেবো। ওকে, এটা হয়ে গেল। তাহলে একে নামটা দিলাম, এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে দেখে নাও কীভাবে হবে। এটা প্রথম জুড়ে দাও, এটা এরকমভাবে জুড়ে দাও, এন এবং ডি জুড়ে দেওয়া হলো। এখানে দেখো ডি এবং এল জুড়ে দেওয়া হলো। ডি এবং এল এখানে জুড়ে দেওয়া হলো, হয়ে গেল। তাহলে নাম দেওয়া হলো কি, তাহলে এই যে ডিএল, ডিএল মানে 3.5 সেমি, ডি, ডিএন, ডিএন এর মান হলো 4 সেমি, আর এএন, এন এর মান আমি পেয়ে 5.4 সেমি। এটা হয়ে গেল। তাহলে এই কোণটা কত, 45 ডিগ্রি। তাহলে আমরা আঁকতে পেরে গেলাম। তাহলে আমরা আঁকতে পারলাম যে এল এ এন ডি ল্যান্ড, একটা ল্যান্ড, তাহলে একটা চতুর্ভুজ যার এই কোণটা অর্থাৎ এল এ এন, এই কোণটা 45 ডিগ্রি, আর প্রত্যেকটা বাহু অবশ্যই লিখে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাহু আঁকা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। দুয়েরটা দেখে নাও, একটি সামুদ্রিক আঁকতে বলছে, সেটা হলো গেট, সন্নিহিত বাহুগুলো বলা আছে, আর কোণটা বলা আছে 35 ডিগ্রি। দেখে নাও, জিএ, জিএ এটা বলা আছে 7 সেন্টিমিটার, এটা হলো জিএ 7 সেন্টিমিটার। এটি, এটি এটি হলো 5 সেন্টিমিটার, এটি হলো 5 সেন্টিমিটার।
তাহলে দেখে নাও কীভাবে সামুদ্রিক আঁকবো, ভালো দেখে নাও। প্রথমে আমি একটা বড় দৈর্ঘ্য নিলাম, প্রথমে দেখো আমরা এই মানটা কেটে নিলাম, 7 সেমি মাপটা কেটে নিলাম, এখানে বসিয়ে দেখো 7 সেন্টিমিটার মাপটা আমরা কেটে নিলাম। এটার নাম দেওয়া হলো জি, এটার নাম দেবো জি, এটার নাম দেবো এ। এ বিন্দুতে বসিয়ে আমরা প্রথম 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখো 90 ডিগ্রি কোণ আঁকা হলো, 90 ডিগ্রি কোণ আঁকা হচ্ছে, দেখে নাও। এটা হয়ে গেল। মাপ নিয়ে আমি এটাকে এখানে কাটা হলো, এই বিন্দুতে বসিয়ে এরম কাটা হলো, তাহলে এটা আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম, 45 ডিগ্রি এটা পেয়ে গেলাম। তাহলে এটা হলো 45 ডিগ্রি। হয়ে গেল। তাহলে কোনটা হলো 45 ডিগ্রি। এবারে আমরা কি বলবো, এবারে আমরা বলবো জি এ, জি এ কত এটা, এবার হলো এটা হলো আমরা পেয়ে যাব 7 সেন্টিমিটার। এটি, এটির মান কত, দেখো এটির মান আমরা পার করছি, এটির মান 5 সেমি, তাহলে এটির মান আমরা বসাচ্ছি, এটির মান এখানে দেখে নাও, এটির মান 5 সেন্টিমিটার, তাহলে এটির মানে পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তাহলে এখানে এখানেও 5 কাটলাম আর এখানেও আমরা 5 কেটে দিলাম। আর এখানে একই চাপ, একই মাপ নেব, সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে এটা 7, তাহলে এখানে বসিয়ে আমরা এটাও 7 সেন্টিমিটার কেটে নিলাম। এবার দেখো জুড়ে দেওয়া হচ্ছে, দেখো তাহলে এটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে জি এ, জি এ এটা আমরা বলবো জি এ টি ই, জি এ টি। তাহলে আমরা দেখো সামুদ্রিক আঁকলাম, এটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 5, এটা 5, আর এই কোণটা কত, এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে তাহলে জি এ টি ই একটি সামন্তরিক যার কোণ জি এ টি এটা কত 45 ডিগ্রি, জি এ টি কত 45 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা কিন্তু এইটা যে দেওয়া আছে, এই যে এটাতে দেওয়া আছে একটি PQR এর সামুদ্রিক অঙ্কন করে, যায় PQ সমান 6 সেমি, QR সমান 7.5 সেমি, আর PQR সমান 35 ডিগ্রি। পুরো সেমভাবে আমি যে খাতায় করলাম একইভাবে এটা করবে, শুধু মানগুলো আলাদা আর নামকরণটা আলাদা। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, দুটো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় অবশ্যম্ভাবী আসবে। তারপর দেখে নাও তিনেরটা, তাহলে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 দেখে নাও, 3 দেখে নাও। তাহলে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে, রিচ RICH, রিচ RI মান বলা আছে, CI বলা আছে। ঠিক আছে, এটা আমার বলা আছে RI, তিনেরটা আমার বলা আছে RI সমান 4 সেমি, তিনেরটা বলা আছে RI সমান 4 সেমি, এটা হলো RI সমান 4 সেমি, RI সমান 4 সেমি। এটা হলো
সিআই সমান 7.5 সেমি। সিআই সিআই সমান হলো 7.5 সেমি। সিআই মানে হলো 7.5 সেমি। এটা হলো সিআইয়ের মান। সিআই সমান আমরা কী বলবো? 7.5 সেমি। এবার দেখো আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে। আয়তক্ষেত্রের মেন কনসেপ্ট হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, দেখে নাও, আর কোণগুলো 90 ডিগ্রি হবে। দেখে নাও কীভাবে আয়তক্ষেত্র হচ্ছে, ভালো দেখে নাও। তাহলে আমরা প্রথমে একটা বড় সরলরেখা নিলাম, এখানে আমরা কেটে নিলাম 7.5। আমরা এইটা কেটে নিচ্ছি 7.5, আমি এখানে কেটে নিচ্ছি 7.5। প্রথম কেটে নেওয়া হলো, এখানে কাটলাম 7.5। এরপরে আমরা যেটা আসবো সেটা হলো এটা, একটা চাপ নিলাম, এটা কাটা হলো, এটা কাটা হলো। দেখে নাও 90 করা হলো। দেখে নাও মাপা হলো, দেখে নাও 90 কোণ আমরা পেয়ে গেছি। এরপরে আমরা এই জায়গায় আড়াই কাটবো, 4 সেমি মাপটা নিলাম, এখানে বসালাম, এখানে কাটা হলো, এইখানে বসালাম, বসিয়ে আমরা কি কাটবো দেখে নাও, এটা 4 সেমি কেটে নেবো। আর আমরা সিআইয়ের মাপটা নেবো, সিআইয়ের মাপটা এখন নিলাম, এই বিন্দুতে বসাবো যেখানে কাটা হলো, এই বিন্দুতে বসাবো, বসিয়ে দেখো এরকমভাবে কেটে নেবো। তাহলে দেখো এবারে স্কেলের সাহায্যে আমরা জুড়ে দেবো। এই জুড়ে দেওয়া হলো, এই জুড়ে দেওয়া হলো, দেখে নাও। তাহলে এইটা হলো 7.5 সেমি, এটা হলো 7.5 সেমি, এটা হলো 4 সেমি, এটা হলো 4 সেমি, আর এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এবার নাম দিয়ে দিই, তাহলে নাম দিয়ে দিই, এটা হলো, এটা আড়াই, এটা আড়াই, এটা সিএইচ। তাহলে এই যে বাহুটা, তা দেখতে পাচ্ছ, তাহলে সিআই, দেখো সিআই আমি কেটেছি, দেখো সিআই তাহলে কেটেছি, দেখো 7.5, তাহলে আড়াই সিএইচ পেয়ে গেলাম। তাহলে আড়াই সিএইচ একটি আয়তক্ষেত্র, যার এটা হলো RH সমান সিআই সমান 7.5 সেন্টিমিটার, আর আড়াই সমান সিএইচ এটা হলো 4 সেন্টিমিটার। তাহলে এইটা 7.5 সেন্টিমিটার, আর এইটা অর্থাৎ আড়াই এবং সিএইচ। এখানে আর দুটো আছে, ভালো দেখে নাও, 4 আর 5। একটি রম্বস আঁকতে বলছে, যার একটি কোণ 60 ডিগ্রি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি। একটি রম্বস আঁকতে বলছে, রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি। দেখে নাও, এটা আমরা আসবো 4-টায়। তাহলে আমরা রম্বসের যে বাহু 6.5 সেমি,
তাহলে এটা হলো 6.5 সেন্টিমিটার রম্বসের বাহু। এটা দেখে নাও রম্বস, তাহলে দেখে নাও আমরা 6.5 মাপটা নেব। 6.5 6.5 মাপটা নিলাম, তাহলে 6.5 সেন্টিমিটার। এখানে আমরা এটা হলো 90 কোণ আঁকছি। দেখে নাও একটা চাপ নিলাম, চাপ নিয়ে এইটা কাটলাম, এটা কাটা হলো, এটা কাটা হলো, এইটা কাটা হলো, তাই 90 কোণ আঁকলাম। 90 প্রথম আমরা কি করলাম, কোণ আঁকা হলো। এবার দেখো এটা 90, তাই এটা 60°, তাই এটা আমরা জুড়ে দিলাম, জুড়ে দেওয়া হলো। এরপরে দেখো তাহলে এটা আমরা পেলাম 60°, এটা আমরা 60° পেলাম। তাহলে 6.5 মাপ নিলাম, 6.5 মাপটা নিয়ে আমি প্রত্যেক জায়গায় কেটে নিলাম। তাহলে এটা আমি কেটে নিলাম 6.5, এখান থেকে এটা কেটে নিলাম 6.5, এখান থেকে এটা কেটে নিলাম 6.5। কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা প্রত্যেক জায়গায় আমরা 6.5 করে কেটে নিলাম, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার। তাহলে এটা 60° পেয়ে গেলাম। এটাও 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে নাম দিয়ে দেবো। এটার নাম এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি সি ডি একটি রম্বস, যার যার এবিসিডি একটি রম্বস, যার এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ। এটা মানে কত, এটা হলো 5 এটা মানে হলো 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। আর এই কোণটা বিএডি, এই কোণটা হলো 60°। তাহলে বিএডি, তাহলে প্রত্যেকটা বাহু হলো 6.5 সেন্টিমিটার, আর বিএডি এটা আমরা কত পেয়ে যাবো, 60° পেয়ে যাবো। তারপর দেখে নাও আজকের লাস্ট প্রশ্ন, সেটা হলো দেখে নাও একটি বর্গক্ষেত্র পাত অঙ্কন করতে বলছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্র পাত অঙ্কন করতে বলছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। দেখে নাও এটা হলো 8 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর আমরা দেখার চেষ্টা করো যে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি। তাহলে আমি একটা বড় সরলরেখা নিলাম, নিয়ে আমি 8 সেন্টিমিটারটাকে আমরা কেটে নিচ্ছি, 8 সেন্টিমিটারটাকে আমরা কেটে নিচ্ছি সরলরেখা থেকে। দেখো কেটে নেওয়া হলো, আমি নাম দিচ্ছি, এটা মনে করো, ঠিক আছে। এবার এক কাজ করো, আমি এই বিন্দুতে আমি 90 কোণ আঁকবো, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এবং কোণ 90°। তাহলে আমি একটা 90° কোণ আঁকছি কম্পাসের সাহায্যে। দেখে নাও
90 ডিগ্রি কোণ আঁকা হলো। এবারে আমরা স্কেলের সাহায্যে, স্কেল এবং পেন্সিলের সাহায্যে জুড়ে দিলাম। জুড়ে দেওয়া হলো। এবার আমি এখানে 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে আমি একটা ধার কেটেছি, বাকি 3টে ধার যে বাকি আছে এই 3টে ধারে আমরা কাটবো। দেখে না, এখানে 8 সেন্টিমিটার কাটা হলো, এই কাটছে 8 সেন্টিমিটার, এই বিন্দুতে বসিয়ে দেখো কাটা হলো। ঠিক একইভাবে আমরা এখানে দেখো বসাচ্ছি, বসিয়ে দেখো এরকম কাটা হচ্ছে। দেখো এই বিন্দুতে বসাচ্ছি, এই বিন্দুতে বসে দেখো কাটা হচ্ছে। তাহলে খুব ভালো করে আমরা দেখে নেব যে কী বলতে চাইছে। এটা হয়ে গেল। এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, এটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, এটা আমরা 8 সেন্টিমিটার পেয়ে গেলাম, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। নামটা হবে পি এ টি এইচ। তাহলে আমরা বলবো পি এ টি এইচ, পি এ টি এইচ। তাহলে পাথ, পি এ টি এইচ পাথ একটি বর্গক্ষেত্র, পাথ একটি বর্গক্ষেত্র যার পি এ সমান এটি, পি এ সমান, দেখো পি এ সমান এটি সমান টিএইচ। তাহলে পি এ সমান এটি সমান টিএইচ সমান এইচপি, সমান এইচপি। এটা সমান কত বলবো? 8 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহু সমান, সেজন্য এটা সমান, এটা সমান, এটা সমান, এইটা 8 সেন্টিমিটার লিখেছি। তাহলে পিএটিএইচ একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান এবং কোণটা 90 ডিগ্রি। কী হলো একবার লাস্টটা বুঝে নাও। প্রথমে দেখো একটা বড় সরলরেখা নিয়েছি, সেখান থেকে 8 সেন্টিমিটার কেটে নিয়েছি, পি বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ এঁকেছি। এবারে 4টে ধারে, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, আমরা এক ধারে আমরা 8 সেন্টিমিটার কেটেছি, বাকি যে 3টে ধার পড়ে আছে বা 3টে ধারে আমরা 8 সেন্টিমিটার কেটে নিয়েছি। এখানে বসিয়ে এখানে 8 সেন্টিমিটার কেটেছি, এখানে বসে কম্পাসের সাহায্যে 8 সেন্টিমিটার কেটেছি। আবার এখানে দেখো এই বিন্দুতে বসে এই বিন্দু থেকে আমি 8 সেন্টিমিটার কেটে নিয়েছি এবং প্রত্যেকে আমি স্কেল এবং পেন্সিলের সাহায্যে জুড়ে দিয়েছি। তাহলে আজকে আমরা তাহলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে সামান্তরিক, রম্বস আঁকা শিখলাম। প্রচণ্ড ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরকমই পরীক্ষায় পড়ে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।